লীলাময় যতু আশ্রম জীবনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ আপনারা দর্শন করলেন আনন্দধামের মঙ্গলা আরতি। আর বেশি দিন দেরি নেই, হাতে গোনা আর কটা দিনের অপেক্ষা। তারপরেই আমার আপনার সকলের তথা গোটা আনন্দধামের হৃদয়ের সর্বস্ব শ্রীমন লীলাময় লাল আসছেন। আশা করছি একাদশীতে নবযৌবন বেশে দর্শন আপনাদেরকে সকলকে করিয়ে দিতে পারব। এর আগের ভিডিওতে যে প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করছিলাম, সেবা অপরাধ। এর আগের দিন আপনাদের 3টি সেবা অপরাধ বলেছি। আপনারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি দেখেননি, তারা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। 4র্থ নাম্বার সেবা অপরাধটি হল দোল, জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে শ্রী বিগ্রহ দর্শন না করা। অনেকেই শারীরিক সুখের জন্য দোল, জন্মাষ্টমী বিভিন্ন তিথিতে বাড়িতেই বসে থাকেন, কিন্তু জেনে রাখুন, তিথিতে শুধু ব্রত করলেই হবে না। যেখানে নিত্য সেবা হচ্ছে এমন কোনো দেবালয়ে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করাও আমাদের কর্তব্য, নইলে অপরাধ বাড়ে। 5 নম্বর সেবা অপরাধটি হলো, এটি বলার আগে বলি, অধিকাংশ মানুষই এই অপরাধটি করেন বর্তমানে। জেনে রাখুন, এটা অপরাধ। তা হলো এক হস্তে প্রণাম করা। অনেকেই আজকাল একটা হাতে তর্জনীটি কপালে ঠেকিয়ে অদ্ভুত এক প্রণাম সেরে নেন, কিন্তু জেনে রাখুন এটি অপরাধ। এখন আপনাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করতে পারেন, অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন কর্মে চলতে চলতে আমাদের 2 হাত ফাঁকা থাকে না, সেক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে মা যে উত্তরটি দেন সেটাই আপনাদের বলি। তা হলো, যদি হাত জোড়া থাকে তাহলে আর কিছু নয়, মাথাটা বিগ্রহের দিকে নিচু করে চোখ বন্ধ করে বিগ্রহকে মনে মনে প্রণাম জানালেই হবে। 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে প্রণাম করতে পারলে তো খুব ভালো। তা যদি না পারেন তাহলে এমনটিই করবেন, অন্তত 1 হাত তুলে প্রণামের অপরাধটি করবেন না। এবারে বলি 6 নম্বর সেবা অপরাধ। প্রদক্ষিণের সময় শ্রী বিগ্রহের সামনে রীতির পরিবর্তন না করে প্রদক্ষিণ করা, অর্থাৎ শ্রী বিগ্রহকে পৃষ্ঠ দেখিয়ে প্রদক্ষিণ করা।
যারা কোনো প্রতিষ্ঠিত শ্রীমন্দিরে গিয়েছেন বা যান তারা জানেন শ্রীমন্দির বা বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করার রেয়াজ রয়েছে ভক্তদের মধ্যে। কিন্তু অনেকেই জানেন না বাঁ দিক থেকে ডান দিকে প্রদক্ষিণ করার সময়ে যেই পুনরায় শ্রীমন্দিরের সামনে এসে উপস্থিত হবেন সেই মাত্র শ্রীবিগ্রহকে প্রণাম করে আমাদের প্রদক্ষিণের রীতি ঘুরে পরিবর্তন করতে হবে। অর্থাৎ শ্রী ভগবানকে নিজের পিঠ দেখিয়ে বা পিছনে রেখে প্রদক্ষিণ করার নিয়ম নেই, এটা অপরাধ। 7 নাম্বার, শ্রীবিগ্রহের সম্মুখে পদপ্রসারণ বা পা ছড়িয়ে বসা, এটিও একটি অপরাধ। 8 নাম্বার, শ্রীমূর্তির সম্মুখে শয়ন করতে নাই। তারপর 9 নম্বর হচ্ছে শ্রীমূর্তির সম্মুখে ভোজন করতে নাই। 10 নম্বর, শ্রীমূর্তির সম্মুখে উচ্চস্বরে কথা বলতে নেই। 11 নম্বর, শ্রীমূর্তির সম্মুখে কারোর সঙ্গেই পরস্পর আলাপ করতে নেই। 12 নম্বর সেবা অপরাধটি হলো শ্রীমূর্তির সম্মুখে পর্যঙ্ক বন্ধন, মানে অনেকে হাঁটু দুটো উঁচু করে হাত দিয়ে ঘিরে বসে, এ সমস্ত সেবা অপরাধ। 13 নম্বর হলো শ্রীমূর্তির সম্মুখে রোদন করা, কলহ করাও অপরাধ। আরেকটি বিষয় মনে রাখার মতন, শ্রীবিগ্রহের সম্মুখে কাউকে প্রণাম করা, কারোর প্রতি অনুগ্রহ করা, নিগ্রহ করাও তদ্রূপ পাপ। মানে ঠাট্টা তামাশার ছলেও কাউকে অপদস্থ করতে নেই। 14 নম্বর হলো শ্রীমূর্তির সম্মুখে কারোর প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করিও না। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিচার্য যদি মন্দিরের রীতি কেউ লঙ্ঘন করে বা সেবা অপরাধমূলক কার্য করে, তাহলেও তাকে পরাস্ত করার জন্য যদি পূজারী কিছু বলেন, তা রূঢ় হলেও অপরাধ নয়। 15 নম্বর হলো শ্রীবিগ্রহের সামনে পরনিন্দা বা অপর কাহারও স্তুতি করাও অপরাধ, এটি জেনে রাখবেন। 16 নম্বর হচ্ছে শ্রীমূর্তির সম্মুখে অশ্লীল বার্তালাপ করা সেবা অপরাধ হিসাবে গণ্য হয়। বরাহ পুরাণে শ্রী ভগবান স্বয়ং বলছেন, হে ধরণী, এই সমস্ত প্রকার অপরাধ কেউ যদি করে তবে তার সেবা ভাগ্য নাশ হয় এবং আমার অপ্রীতিভাজন হয়। তাই এসব বিষয়ে সকলের অবগত হওয়া প্রয়োজন। বুঝতেই পারছেন, আমরা জ্ঞানত অজ্ঞানত কতই না অপরাধ করি। যাই হোক, অপরাধ গুনতে বসলে হয়তো আমার অপরাধের অন্ত হবে না। আপনাদের এই আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সেবা অপরাধ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন। লীলাময় জয়তু।